বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে অহংকার মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধিও তত কম। একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন, ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে পূর্ণতা এড়িয়ে যেতে সক্ষম হন। সকল ব্যক্তি কেবলমাত্র তিনিই হতে পারেন যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতে পরাজয় স্বীকার করেননি। যে ব্যক্তি তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন, তিনিই কেবল সমস্ত কর্ম বন্ধন থেকে মুক্তি পান। যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা না গ্রহণ করছি, ততক্ষণ কষ্টের পথ কখনো শেষ হবে না। সুখের একমাত্র চাবিকাঠি হল নিজের কামনার উপর নিয়ন্ত্রণ করা। ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, লোভ মনুষ্যত্বকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে এবং অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে। তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে আছে। মানব জীবনের চিরন্তর সত্য হল মৃত্যু, যা প্রতিটি মানুষ জীবনে নির্ধারিত হয়। জীবনে ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক, কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষকে জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে। আমি সৃষ্টি, আমি পালনকর্তা, আমি এই সৃষ্টির সংহারক। এই জগতের প্রতিটি বস্তুই আমার থেকে সৃষ্টি ও আমার মধ্যেই শেষ। সঠিক সময় সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে, ঠিক তেমনি ভুল শব্দ চয়ন মানুষকে পরম আত্মীয়তাকে পরম শত্রুতে পরিণত করতে পারে। সমস্যা মানে জীবনে থেমে যাওয়া নয়, সমস্যার অর্থই হলো নতুন কিছু শিখে সমাধানের পথে খুঁজে বার করা। কেবলমাত্র স্বার্থ ত্যাগই হলো আনন্দ সন্তুষ্টির একমাত্র সহজ উপায়। বৈশ্বিক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে, ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্ট করে বয়ে নিয়ে আসে। কারণ বৈশ্বিক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় উদ্বেগ মানুষের মধ্যে বহুগুণ বেশি। কর্ম আমাকে বাঁধে না, কারণ আমার কর্মের ফলের প্রতি কোনো আসক্তি নেই। আমি সকলের গতি, কিন্তু যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার মন সংযত নয়। দুর্বল কেবল ভাগ্যের দোষারোপ করে, আর বীর ভাগ্যকে অর্জন করে। এই জগৎ আমার এই প্রকৃতির অধীন। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। উৎসাহ এর চেয়ে বড় বল আর কিছুই নেই। উৎসাহী ব্যক্তি জগৎও জয় করতে পারে। হৃদয়বানের কোনো ক্রোধ নেই, আর তপস্যায় পরম শ্রেয়। বাকি সকলই মায়া। যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বরের একদিকে সৃষ্টি নিক্ষেপ করে। সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুতি করে সে ঠিক পার হয়ে যায়। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। তোমার উপর কোনো অন্যায় হলে তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর অঙ্কুশ অবশ্যই রেখো। ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য। ভবিষ্যতের উদীয়মান সূর্যের প্রথম কিরণকে দেখেন, যা সবার জন্য প্রতীক্ষা করছে। যে বৃক্ষ তিক্ত ফল দান করে, সে বৃক্ষকে উৎপাটন করে মধুর ফল প্রদানকারী বৃক্ষকে রোপণ করতে হয়। ওই বৃক্ষকেই অধিক খাদ্য গ্রহণ করিয়ে বা শাখা পোশাকাকে কাটছাঁট করলে মধুর ফল পাওয়া যায়। প্রেম উন্নতি দেয়, উচিত অনুচিতের জ্ঞান দেয়। প্রেম আর মোহের মাঝে পার্থক্য থাকে। বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয়। প্রেমের জন্ম করুণা থেকে হয়, আর মোহের জন্ম অহংকার থেকে।
প্রেম মুক্তি দেয়, মোহ আবদ্ধ করে। প্রেম ধর্ম আর মোহ অধর্ম। আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। মাতৃঋণ কোনো সন্তানই কখনো শোধ করতে পারে না। আমি এই জগতের পিতা। শোকের চেয়ে বড় নাশকতা আর কিছুই নেই। শোক মানুষের সব শক্তিকেই নষ্ট করে দেয়, তাই শোক করো না। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা, আর রাগী মানুষের কাছে উচিত অনুচিত কথা অর্থহীন। ধর্ম, সততা, পরিচ্ছন্নতা, সহ্য শক্তি, ক্ষমতাশীলতা, আয়ু, শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই কলিযুগে সময়ের সাথে হ্রাস পাবে। সময় কখনো মানুষের নির্ধারিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয় হয়, আর যেসব সব কিছু হারিয়ে শান্ত আর একাগ্রস্ত থাকে সেই আসল জয়ী হয়। মানুষের কামনা ও বাসনাই হল প্রভূত দুঃখের প্রধান কারণ। জীবন ধারণের জন্য কর্ম অবশ্যই সম্পাদন করো, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায়। কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা দিয়ে, সহানুভূতি ও নম্রতা এবং ভক্তির সাথে। মনের স্থিরতার জন্য শান্তি, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক। কারণ সময় হলো সর্বশক্তিমান, তাই কখনো সময়কে নষ্ট করো না। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই, বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো, কারণ জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী। সর্বদা মনে রাখবে, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য। বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন, কেবলমাত্র তিনিই পরম শান্তির অধিকারী। উৎসাহ এর চেয়ে বড় বল আর কিছুই নেই। উৎসাহী ব্যক্তি জগৎও জয় করতে পারে। যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে, যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে। জীবন না ভবিষ্যতে আছে, আর নাইবা আছে অতীতে। জীবন তো কেবল এই মুহূর্তে আছে, অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে। নরকের তিনটি দরজা: কামনা, ক্রোধ এবং লোভ। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্তি আছি। সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। জ্ঞানীর কাছে সত্যই পরম ধর্ম, আর লোভ, হিংসা পরম শত্রু। যার উপর নিয়ন্ত্রণ থাকে না, মানুষের মৃত্যু অনিবার্য। জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো যা অনিবার্য, তার জন্য দুঃখ করো না। বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।